এই হচ্ছে আমার সাদের স্কুল। এইখানে ক্লাস 8 পর্যন্ত পড়েছি, তারপরে পাইলটে চলে গেছি। খুব মিস করেছি। খুব মজার স্কুল। এই অনেক খোলামেলা ছিল। পিছনের বিল্ডিংটা আসলে নতুন করা, কিন্তু সামনের বিল্ডিং গুলো খুব দুর্বল ছিল, কিন্তু সেটার একটা আলাদা মজা ছিল। যত উন্নত তত আসলে মজাটা কম। এই হইচই, সেই স্কুলের দিনগুলো কি ভয়ঙ্কর সুন্দর ছিল। আর আগের ভিডিওতে বলেছি যে দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কমার্স নাই কিন্তু আর্টস এবং সায়েন্স এর জন্য দ্বিমুখী বলা হচ্ছে। এটা এমন একটা দরকার ছিল না, তবে এইটা নামটা অনেক ইউনিক করেছে। এটা খুব এক ধরনের মজার বিষয়। এই যে চারতলা বিল্ডিংটা 1-2 বছর হলে বলা যায়, 1 বছর হলে হয়তো ওপেন করে দিয়েছে। সাইদুর মামা খুবই ভালো মানুষ, সেই স্কুলের হেডমাস্টার। একটা চমৎকার স্মৃতি, আসলে জীবনের শ্রেষ্ঠ স্মৃতি। প্রাইমারি স্কুল অনেকটা বোঝা যায় না, কিন্তু হাই স্কুল কিন্তু খুব বেশি বোঝা যায়। এবং শিক্ষকের ক্ষেত্রে আমি বলেছি অনেক ভিডিওতে যে প্রাইমারি স্কুলের টিচারদের একটু ছোট, তো তখন মানুষ মনে রাখে না, খেয়াল করে না, বোঝে না, আন্তরিকতা তৈরি হয় না। কলেজ ইউনিভার্সিটিতেও কিন্তু ওরকম তৈরি হয় না, কিন্তু সব থেকে বেশি তৈরি হয় হাই স্কুল। এবং আমি বলি যে ছেলে মেয়েদের মধ্যে যে ইমোশন, সেটা কিন্তু হাই স্কুলের শিক্ষকদের প্রতি। তো সেটা আমার সৌভাগ্য, দুইটা স্কুল, এটা যেহেতু আমি 8 পর্যন্ত, বাইলোটে 9 থেকে 10, সেটা সেই একটা ডাবল মজা। আর কারো কারো চাকরি করে, তাদের ক্ষেত্রে আবার বিভিন্ন স্কুল বদলাতে হয়, সেটা আবার আর এক ধরনের মজা। তা আমরা বিয়ে খেয়ে আসলাম, এই যে সাবার বিয়ে সেই রাজশাহীর সব থেকে সেরা রেস্টুরেন্ট, যেটা গ্র্যান্ড রিভার ভিউ। এটা হলো সিএনবি থেকে একটু পশ্চিমের দিকে। আর পাশেই হলো মেট্রোপলিটন পুলিশের কার্যালয়, তার একটু সামনে। খুব সুন্দর একটা জায়গা। বুফেটা অনেক এক্সপেন্সিভ, 1200 টাকা প্লেট। তবে যেহেতু অনেক আমরা ছিলাম, 500 জনের বেশি, সেজন্য অনেক কমানো দরকার ছিল। তো যাই হোক, এখন যেহেতু আমরা এখানে অবস্থান করছি, ভাবলাম যে আমার সেই মধুর স্মৃতিওয়ালা সেই স্কুলে একটু ভিডিও করি। এর আগে একটা ভিডিও করেছি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার আগে, এখন আবার বাড়ি ফেরার সময় আবার ভিডিও করছি। এখানে সেই যে অনেক স্যার ছিলেন, নুরুদ্দিন, উনি হচ্ছেন শাহাবুদ্দিন সরকারের বড় ভাই, উনি চেয়ারম্যান ছিলেন। আমার দুলাভাই শাহাবুদ্দিন, উনিও বোটানি পড়াতেন। ওই সময়টা ঠিক একটা মজা। রাজ্জাক স্যার ছিল, উনি আবার না দেখে বোর্ডে লিখতেন, ইংরেজি পড়াতেন, খুব নাম ছিল। জালাল স্যার ছিল খুবই শিক্ষক, একেবারে স্টাডি করা। তারপরে হক স্যার পরবর্তী সময়ে পেলাম, উনিও খুবই স্মার্ট, একদমই বলা যায় ড্যাম স্মার্ট। তাতে কোনো ধরনের নোংরামি ছিল না, কালি পড়া প্রতিদিন। তারপরে আমাদের যে হেড স্যার মাজেদুর, উনি কিন্তু আবার সাবুদ্দিন ভাইয়ের খুব ঘনিষ্ঠ কাছের বাড়ি। তিনি হেডমাস্টার ছিলেন। ওনার মধ্যে সবচেয়ে বড় মহানুভবতা ছিল, সেটা হলো যে সাইকেলে আসতেন, সেই দপ্তরির সাথে উনি সামনে চড়তেন আর দপ্তরি চালাতো। তে এই যে সিম্পল মানুষ, হেডমাস্টার, অথচ তার দপ্তরির সাইকেলে সে আসতো। সেই বুদ্ধিটা কিন্তু মানে ওই সময়ে মানুষের মধ্যে দেখানোর প্রচলনটা বেশি ছিল, কিন্তু উনি এত সিম্পল মানুষ যে তার সাইকেলে যেতেন। এইটা খুবই মজার ছিল। শাহাবুদ্দিন ভাই, নুরুদ্দিন ভাই, এরা মোটরসাইকেল সারা জীবনই চড়তো। তো এখন সেই পরিবারেরই শাহাবুদ্দিন ভাইয়ের ভাগনা হলো সাইদুর, উনি হচ্ছেন এই স্কুলের হেডমাস্টার। আর এই যে এই অফিসটা হলো, এই বিল্ডিংটা যখন হয় তখন আমি বোধহয় ক্লাস 7-এ বা 8-এ, এই সময় এই বিল্ডিংটা হলো, তখন 6-এ যারা ভর্তি হয়েছে তাদের এই দুইটা রুমে ক্লাস। এইখানে একটা স্মৃতি আছে। এ, স্যারের নাম ওহাব স্যার, উনি একটু সিম্পল মানুষ, খাকি ড্রেস পরতেন। তে রুমি মারা গেছে প্রায় 12-15 বছর আগে। সেই রুমির সাথে অনেক স্মৃতি। সে রুমি মারা গেছে, তে রুমিকে স্যার ডাকলেন, রুমি গেল। তারপরে স্যার জিজ্ঞেস করলো যে তোমার কি বাড়িতে গরু আছে, লাঙ্গল আছে, কয়টা গরু আছে? কিন্তু রুমির বাবা আসলে চাকরি করতো, শাহাবুদ্দিন ভাইদের আত্মীয়দের বাসায় ভাড়া থাকতো। উম, সে এটা আমাদের কাছে খুব বিনোদনের যে স্যারের মাথায় ছিল এটা, যে লাঙ্গল আছে কিনা, গরু কয়টা আছে, এই জিনিস। তারপরে ওহাব স্যার একদিন ক্লাসে জিজ্ঞেস করলেন যে কি ক্লাস হবে, তখন রুমি বলে উঠলো ডিস্কো ক্লাস। এই যে মজার স্মৃতি, ডিস্কো ক্লাস।
তখন সব ছেলে মেয়েরা হেসে একদম খান খান। তবে স্কুলের একটা কষ্ট হলো যে যখন ক্লাস হতো না তখনও ঘরের মধ্যে বসে থাকতে হতো, মানে বের হওয়া যেত না, এই একটা বড় বাধা ছিল। কিন্তু অন্যান্য বিবেচনা করতে গেলে সেই সময়ের ইমোশন, তবে টিফিন পিরিয়ড আমাদের তেমন একটা ছিল না। পাইলট স্কুলে আবার টিফিন পিরিয়ড ছিল নিয়মিত, এবং মাইক ছিল, প্রতিটা রুমে স্পিকার ছিল, আর একটা করে লাড্ডু দেওয়া হতো। তার মানে প্রতিদিন যতদিন ক্লাস ততদিন একটা মতিচুরের লাড্ডু দেওয়া হতো, এবং 8 টাকা মাসে বেতন ছিল টিফিনের জন্য। তার মানে একটা লাড্ডুর দাম 1 টাকা, আর তাহলে 8 দিনেই 8 টাকা হয়ে গেল। কিন্তু যেহেতু বছরে অনেকদিন ছুটি থাকতো, এখন তো ছুটি অনেক আছে, আগে কিন্তু আরো বেশি ছুটি থাকতো। সেই সময়টায় খুব এটা একটা অস্বাভাবিক মজার একটা ব্যাপার ছিল যে পাইলট স্কুলে টিফিনে খাবার দিত, সিঙ্গারা কখনো কখনো দিত, তবে লাড্ডুটাই বেশি দিত। তো এই যে স্মৃতি, এইখানে বেড়ার কয়টা ঘর ছিল এই জায়গায়, ওইটা নাই বুঝতে পারছি। এই ভাঙ্গা এখানে, এটা বোধহয় অফিস ছিল বা ক্লাসরুম ছিল, এটা অফিস ছিল বোধহয়। এখন এই এই ঘরগুলো গুরুত্বপূর্ণ ছিল। তা আমার একটু ভুলে গেছি যে এই ঘর কেমন যেন মনে হচ্ছে। এইখানে বেড়ার ঘর ছিল, এটা আমার মনে আছে। এই বিল্ডিং গুলো ছিল না। গাছগুলো তখন খুব একটা মনে পড়ে না। পিছনে এই বিল্ডিং এর পিছনে পুকুর, এখনো পুকুর আছে কিন্তু ফাঁকা ছিল। এটা একটা মজার ছিল যে বিল্ডিং না থাকলেও এই বিল্ডিংটা ফাঁকা ছিল, ওর পিছনে যেহেতু পুকুর ছিল, সেটা এক ধরনের মজা ছিল। লক্ষণ একজন মেথড ছিল, কিন্তু স্কুলের সে দপ্তরি ওই বেল বাজাতো। তখন আমাদের মধ্যে কেউ কেউ আবার ওই বেল ওর বদলে বাজাতো। আর ছুটির ঘন্টা হলে তো কি ভীষণ মজা। এই পথ দিয়ে ছুটির সময়ে এক গাদা ছেলে মেয়ে, আমাদের স্কুল ড্রেসটা অনেক পরে হয়, হলুদ রঙের ড্রেস মেয়েদের, আর ছেলেদের হলো নীল প্যান্ট আর সাদা শার্ট। এই যে মনে আছে অনেক কিছুই। এই পিচ্চি বাচ্চারা এখানে খেলছে। এই বয়সটা পৃথিবীর শ্রেষ্ঠ বয়স, এটা মানুষের জীবনের হাই স্কুলের সময়টা খুবই স্পেশাল। যদিও একটু অসুবিধার, ক্লাসে বকাঝকা, পড়া না পারলে মারা ধরা, তারপরে স্কুল ফাঁকি দেওয়ার ইচ্ছা ছিল বেশি, কারণ এই সময় তো বেড়ানো ঘোরা, এদিকে যাওয়া সেদিকে যাওয়া, এই জিনিসগুলো অনেক বেশি ছিল। তো সেই স্মৃতিগুলো খুবই মানে মধুর। কষ্টের মধ্যে স্মৃতিগুলো অনেক বেশি মধুর হয়, খুবই আসলে তাৎপর্যপূর্ণ হয়। এই যে ছেলেরা খেলছে, ওই খেলার যে মজা, সন্ধ্যায় আজান দিলে নামাজ পড়তে যাওয়া খুব বেশি তখন গুরুত্বপূর্ণ আমার কাছে ছিল। তখন খুব হতো যে আজান পড়লেই খেলা বন্ধ করে দিয়ে আমাদেরকে যেতে হতো। তো এখন এই যে সৌর, এইটা হলো লাইট দেওয়া আছে, এখন অনেক জায়গাতেই লাইট দেওয়া আছে, সন্ধ্যার পরে এমনিতেই লাইট জ্বলে। তো এই যে হরিদাস সিদ্দিমুখী উচ্চ বিদ্যালয়, এই যে এখানে দেখাচ্ছে 1970 সালে এটা নির্মাণ হয়, 2022 সালে এই বিল্ডিংটা নির্মাণ হয়, কিন্তু বছর দেড় দুয়েক হলে মানুষের জন্য, মানে ছেলে মেয়েদের জন্য, ক্লাসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। স্থাপিত এটা মূলত 1970 সালে, তার মানে যুদ্ধের 1 বছর আগে। 71 সালে তো যুদ্ধের কথা আপনারা জানেন, সেবার কিন্তু অটো পাস, তার মানে পরীক্ষা যে দিবে তারই পাস হয়ে গেছে। এবার যেমন করোনা ভাইরাসের কারণে পরীক্ষা রেজিস্ট্রেশন যারা করেছে তারাই কিন্তু পাস করে গেছে, মানে ইন্টারমিডিয়েটটা যাদের, তাদের আবার এসএসসি রেজাল্টের উপর নির্ভর করে করেছে। আর এসএসসি সেটা আবার পিএসসি, যেটা ক্লাস 8-এ ক্লাস 5-এর যে বৃত্তি, এই ধরনের অনেক কিছু হিসাব নিকাশ করে করা। তো এই পিচ্চিরা খেলছে, এই খেলার একটা আলাদা মাধুর্য আছে, মজা আছে। এই যে ডাঙ্গুলি খেলছে, আংটা খেলা বলে, অনেক জায়গায় ডাঙ্গুলি বলে, আংটা খেলা বলে। এই খেলার একটা মজার স্মৃতি আছে। ভাগনা বলছে জেবে ধরো জেবে ধরো, আসলে জেবে না, সেটা হলো পকেট। পকেটকে বাংলাতে জেব বলা। তো সেটা খুব হাসির মজার, হয়তো যারা এইসবের সাথে পরিচিত তারা মজা পাবেন, আর যারা পরিচিত না তারা অনেক কিছু হয়তো বুঝবেন না, যে এই সময় তো এরকম কিছু দেখা যায় না। এখন আভিজাত্য বেড়েছে, ফেসবুক, ইউটিউব, টিকটক এগুলো হয়েছে, কিন্তু মাঝে দেখা যাচ্ছে সুখের যে মজার স্মৃতি, সেই স্মৃতিগুলো
লুণ্ঠিত হয়েছে। এই মজাগুলো এখন একেবারেই আমার কাছে মনে হয় যে মজা না, আভিজাত্য বেড়েছে। আভিজাত্যের মধ্যে আসলে মজা থাকে না, মজা থাকে সিম্পলিসিটির মধ্যে, সিম্পল জিনিসের মধ্যে মজা থাকে। এই যে বাহির সাইড ওদিকে পুকুর আছে, হলদাগাছি, এই যখন সেন্টারটা হয় তখন খুব মজা পেয়েছিলাম। সেন্টারটা যখন হয়